ইফতারির আগে এই দোয়াগুলো টের পাইছেন? দোয়া কবুলের সময় টাটকা দোয়া করতেছে। বাহাদুরি, টাকার বাহাদুরি, জাকাত দেওয়া বাহাদুরি নয়, কসম আল্লাহ, জাকাত দেওয়া বাহাদুরি না। জাকাত দেওয়া মানে গরিব আপনার কাছে 2.5 টাকা পাবে, পাওনা দেওয়া। বাহাদুরি করেন কেন? হ্যাঁ, আপনি যদি 2.5 টাকা ছাড়া আলাদা দেন, এটা আপনার বাহাদুরি। টাইম নেই। আম্মাজান আয়েশা জাকাত দিতেছেন রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেন নাই? 6 বছরে নবীর সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে আসছেন। আম্মাজান আয়েশার 18 বছর যখন বয়স, নবী বিদায় নিয়ে গেলেন। বলেন তো নবীর ঘর করলেন কয়দিন? 9 বছর। আম্মাজান আয়েশা জাকাত দিতেছেন, তার খাদেমা যে আছেন তাকে বলছেন, এই অমুক ব্যক্তি অসুস্থ, বিছানায় শোয়া, গরিব, আমার টাকা তুমি তাকে দিয়ে আসো, জাকাত বলবা না। খুব খেয়াল করেন, দেওয়ার সময় জাকাত বলবা না, 1। 2 নম্বরে জাকাতের টাকা তার পার্শ্বে রাখবা, তার হাতে দিবা না। খুব খেয়াল করেন, সে যে বিছনায় আছে বিছনায় রাখবা, তার হাতে। 3 নম্বর, এই বিনিময়ে কোনো দোয়া চাইবা না। দোয়া ঠিকই এই কাজ করে আইছে। এবার আম্মাজান এমন কেন করলেন? কয় জাকাতের কথা বলবা না, কারণ মন্তরে কষ্ট পাবে। এটা আল্লাহর পক্ষ থেকে ওর হক আমি আদায় করে দিলাম। দ্বিতীয়, সে আমার কাছে এটা পাবে, আমি দেনাদার, সে পাওনাদার। এই জন্য বলছি হাতে দিবা না, কারণ ও তো চায় না, ও তো আমার কাছে ঠেকা না। যে ঠেকা সে না হাতে ভাবে চায়, ও তো ঠেকা না, ও তো আমার কাছে পাওনাদার। অতএব আমার হাত থাকে এরকম, এখান থেকে ও নিবে, কারণ ও পাওনাদার, ও এভাবে নিবে কেন? দ্বিতীয়, দোয়া চাইবা না কেন? কারণ এটা তার হক আদায় করেছি, এর বিনিময়ে কিসের দোয়া? আমি যদি আলাদা দিতাম, তাই না আলাদা দোয়া, এটা তো তার অধিকার আদায় করলাম, এখানে কিসের দোয়া? আর দোকানওয়ালারা লেখছে জাকাতের কাপড় পাওয়া যায়, আইও এটা কোম্পানি বছরে একবার বানায়, আফ্রিকার জঙ্গল থেকে আসে, এটা আর 11 মাসে পাইবা না, দ্রুত নিয়ে যাও। পড়তে না পারলে মাছ ধরার জাল বানাও। আল্লাহ হেদায়াত দিন। আর কেমনে কইলে আমগো লজ্জা হবে আমার জানা নাই, তবে এই বয়ান কোন ইমাম সাহেব মসজিদে দিয়েন না, তো চাকরি শেষ। খবরদার ভাইরা আমার, রমজান রহমতের 10 দিন, কতটুকু রহমত পাইছেন নিজের একটু জিগাইন তো। এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ, রোজার মাস যাইতেছে, আর যেন আমার জবানের দ্বারা গুনাহ না হয়, চোখ থেকে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, কানের গুনাহ থেকে বাঁচতে পারি, হাতের গুনাহ থেকে বাঁচতে পারি। তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। চাইছেন নি আল্লাহর কাছে? চাইতেও পারেন না, এত বড় লোক আপনি। আল্লাহর কাছে যে একটু বলবেন আল্লাহ তৌফিক দাও, এটাও পারেন না, এত বড় লোক। ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, ছাড়বেন না। তাহাজ্জুদ খানার আগে হোক পরে হোক, তা খাইতেই তো টাইম শেষ হয়ে যায়। আজানের সময় বলি ফান্ডা দে ফান, এত খাওয়া খায় 2 রাকাত তাহাজ্জুদ পড়ার সময় হয় না। আল্লাহর কাছে এখনো সময় আছে, কাঁদেন, দোয়া করেন, তওবা করেন, আল্লাহকে বলেন আল্লাহ বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার তৌফিক দাও, তারাবি পড়ার তৌফিক, পরিপূর্ণ 20 রাকাত পড়ার তৌফিক দাও। আমিন কন্যা কেন? 1 খতম কমপক্ষে কোরআন পড়ার তৌফিক দাও।
আয় আল্লাহ নফল ইবাদত করিয়া মুত্তাকির খাতায় নাম উঠানোর তৌফিক দাও, গুনাহমুক্ত হওয়ার তৌফিক দাও। আমার কলিজার আপন যারা কবরে জান্নাত বানায় দাও, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও, সন্তানগুলো নেককার বানাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন, গল্প করবেন না। রাতের বেলা সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পরে কাঁদবেন আর বলবেন, আল্লাহ সন্তান দিছো, তুমি মানুষ বানাও, আদর্শ মানুষ বানাও। সন্তানের লেখাপড়ায় ব্রেন বাড়ায় দাও, মুখস্থ শক্তি বাড়ায় দাও, আদর্শওয়ালা বানায় দাও। দেখলেই যেন এলাকার সবাই দোয়া করে, ও আল্লাহ বাধ্যগত সন্তান বানাও, হালাল কামাইয়ের দ্বারা জীবন কাটানোর তৌফিক দান করো। মরিয়া গেলেও যেন সন্তান কোরআন পড়িয়া দোয়া করতে পারে। আমার সন্তানের জন্য দোয়া। এইভাবে সবাই আল্লাহর কাছে দোয়া করেন। রমাজানের রহমত বরকত নাজাতের জন্য দোয়া করেন। আল্লাহ কুদরতের দ্বারা গুনাহমুক্ত হওয়ার মতো রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে তৌফিক দান করেন, আমিন। এরা মারেফত বুঝে না, রুহানিয়ত বুঝে না, আল্লাহর ইশক ও মোহাব্বত বুঝে না। এই জন্য বাইতুল্লাহ গিয়া যে আল্লাহর পাগলেরা আল্লাহর পাগলামির হাজিরা দিয়া মাথার টুপি চাইরা গড়ে আর হাজিরা দেয়। আল্লাহ তোমার পাগল তোমার দরবারে হাজির। কার পাগল? আল্লাহর পাগল। নবী কি বলেন? তোমরা এত বেশি ইবাদত করো যেন অন্য মানুষ তোমাদের পাগল বলে। কেউ টাকার পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল। আর এক দল আছে যারা